সালামু আলাইকুম। গাইস কিতাব অবশ্য আছেন নিবালা ওই একটু গুবাই জহরিয়াই কালকের আগর দিন আশ্রফ বাদে এয়ারটেল অফিস থেকে ফোন আইছিল বুঝছেন নি গাইস। এয়ারটেল অফিস থেকে ফোন দিয়া কয় ভাই সিম কার নামে ভাই। আমি কইলাম ভাই আমার তো সিম তো আমার ভাইয়ের নামে, সিম আমার ভাইয়ের নামে বুঝছেন নি। কইলাম সিম তো আমার ভাইয়ের নামে, রেজিস্ট্রিও করছেন আমার ভাইয়ের নামে, সিম চলার কে অফিস বেটায় দেখো অফিসের বেটায় কর সিম চলাই খায়। আমি কইলাম চলাই তো আমি চলাই না, আমি তো তোমার বাইরে চিনি না, আমি তোমার চিনি। পর 150 টাকা রিচার্জ করলে 45,000 টাকা মোবাইলে বলে দিব 150 টাকা রিচার্জ করলে। আর গাইজ আমি রিচার্জ করছি, রিচার্জ করিয়া দেখছি, রিচার্জ করলাম, রিচার্জ করিয়া আমার 150 টাকা রিচার্জ করছি, রিচার্জ করিয়া আমি খেয়াল করছি এই 150 টাকার নিচে কি, এই 150 টাকা হে নিচে কি আচ্ছা নগ্গি এবলা কয় যে তুমি গিয়া বিকাশ করো গিয়া পিন নম্বর আর কোড দিছে বুঝছো নি। কইব পিন নম্বর কইও না, নম্বর কইব আমি যদি টাকা টাকা ছাড়তাম আর পিন নম্বর দিবা 120 1020 বুঝছো নি। 1020 কইলে হে পিন নম্বর বুঝতো না, হে পিন নম্বর বুঝতো না বুঝছো নি গাইস। আচ্ছা 150 টাকা নিচে গিয়ে হে হারাম নিছে না হালাল নিছে হেও জানে, হালাম না হারাম নিছে হেও জানে। নগ্গি আমি আল্লাহ কাছে বিচার দিছি, নগ্গি আল্লাহ আমার 150 টাকা আমি রুজিত না, আমি খামো না, আমি পড়া লেখাতো না, হে কর। আমি কইলাম লাস্টে কইলাম তুমি হারাম নিছো না হালাল নিছো, বাদে কয় দূর দূর রাখি দিলাম, রাখিচ্ছে। আর ফোন আমি দিছি লম্বা একটা সিমটা বন্ধ, স্ক্রিনশট দিব না সিমর নম্বর বুঝছেন নি। ও নম্বরে ফোন আইলে তারা ধরবা না। এয়ারটেল অফিস থাকি আমার রিচার্জ 150 টাকা রিচার্জ হয়ে জানিল বউ থাকে ওলা 300 টাকা রিচার্জ করতাম হয়েছে আমায় দিব 20,000 টাকা ফোন। ও এয়ারটেল অফিস থাকি ইটা পাল্লাত পরে আনো ইটা পাল্লাতে কিন্তু দূরইটা হোক, এয়ারটেল অফিস থাকি ফোন দিলে আপনারা ধরবা দইয়া কইবা আপনি আগে 1 টাকা ঢুকা, তার বাদে আমরা রিচার্জ করবো। আমি প্রথম বুঝছি না, নিউ লাগে 2বার ফাল খাইছি, চিন্তা করার নাই হালাল না হারাম নিছে হেও জানে। তার বালা থাকুক, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।